এগুলো কিন্তু আমার মাথায় পানি ঢাল তোরা। হ্যালো, কি খবর সবার? অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী। আমাদের বিয়ের মোটামুটি 7 বছর হয়ে গেছে, কিন্তু এটা আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী। সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। এরপরে আর ওই দিনের কোনো ভিডিও করা হয়নি। ওই দিন আমাদের সব কাকুরা কাকিমণিরা মিলে খাওয়া দাওয়া করা হয়েছিল। ওগুলো আর ভিডিও করার আমার এনার্জি হয়নি। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। একা হাতে জামাইয়ের জন্য 3 রকমের মাছ, মাংস, আমার পছন্দের রান্নাবাড়িগুলো করেছিল। তো সকালবেলায় আমি চলে এলাম ছাদে, ছাদের ফুলগুলো দেখে। এরপর আমরা রেডি হয়ে যাই জামাই ষষ্ঠীর জন্য। রেডি হতে হতে একটু সময় লেগে গেছিলো, আর প্রচণ্ড গরম ছিল। তো কোনো মতে আর কি রেডি হয়ে আমরা চলে আসি। ঠাকুরমশাইয়ের পুজো শেষ, এখন পাঁচালি পড়া চলছিল। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর লুক। আমার বর পরেছে আমার বাবার একটা পাঞ্জাবি, আর আমি পরেছি অনেক আগের একটা শাড়ি। ভেবে রেখেছিলাম, আর এবার সেভাবে আসলে প্রস্তুতি নেওয়া হয় নাই যে কে কী পরবো। তাও একটু অন্ধকার। আচ্ছা, ওই ঠাকুর তোমরা 3 জন মিলাই দাও, তাহলেই হবে নি। তোমরা 3 জন মিলে দিলেই হবো। বাতাস কর বাতাস কর মাথায় পানি ঢাল তোরা। আমাদের এখানে ঠাকুর মশাই পুজোর পরে জামাইয়ের যে ডালাটা হয়, গিফট যেগুলো দেওয়া হয় বা 5 রকমের ফল যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দেয়। তো ঠাকুর মশাই তো চলে গেছে, তো এবার 3 শাশুড়ি মিলে জামাইকে ডালাটা তুলে দিচ্ছে। আচ্ছা, বাড়ি তো দেওয়া যাবে। মিয়া ভাগ করে নি। হ্যাঁ, মিয়া জামাই কিন্তু দুইজনই। দুইজনে ভাগ করে নিয়েছে। আলাদা আলাদা করে দিতে হবে। এই যে জামাই কিন্তু সব লাগে খাবে। এই দেখো, এগুলো কিন্তু আমার। না না, তোমার না। মোটামুটি এই ছিল এবারের ডালাতে। এরপর আমাদের হাতে একটু সময় ছিল, ভাবলাম ভবানীপুর চলে যাই। কোনো ভালো কিছু শুরু করার আগে আমরা আসলে ভবানীপুর পুজো দেই। তো পিছনে আমি আর মা ছিলাম, প্রচণ্ড গরম ছিল। চুল যেন নষ্ট না হয় এই জন্য আমি আঁচল দিয়ে মুখটা বেঁধে নিয়েছিলাম। এই রাস্তাটা এতই সুন্দর। আমরা যখন প্রথম জামাই ষষ্ঠী হয় তখন ভাই বোনরা সবাই মিলে এইখানে হুন্ডা নিয়ে এসেছিলাম বেড়াতে। প্রচুর বাতাস থাকে এই জায়গাটাতে, আর যেহেতু বড় বাস চলে না এই জন্য রাস্তাটাতে হেঁটেও খুব আরাম পাওয়া যায়। আমরা চলে এসেছি ভবানীপুর মন্দিরে। এখানে একটু ঘোরাঘুরি করব, মন্দিরগুলোতে প্রণাম সারব, ছবি টবি তুলে পুজো দিয়ে তারপর বাসায় চলে যাব। এই জায়গাটা আমি ছোটোবেলা থেকে একই রকম দেখছি, কিন্তু ভেঙে চুরে এখন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবারের মতো আমাদের ভবানীপুরের দর্শন শেষ। এখন আমরা একটু ছবি টবি তুলে তারপর বাসার উদ্দেশ্যে ফিরে যাব। সকাল সকাল আমরা বের হয়েছি, খাওয়া দাওয়া তেমন করা হয়নি, তো লাঞ্চ করব। আর এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো আজকের ব্লগ সেটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।